হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক আসবে না তো, আমি তো অ্যাপ্রুভের ক্ষমতা তো আমার হাতে ছিল, আমি তো লিভ নিয়েছিলাম। যতদিন ছিলেন ততদিন থাকতে পারবেন, আর একদিনে 24 ঘন্টার মধ্যে মানে একজনই জয়েন হতে পারবেন, মানে অনুমতি পাবেন 24 ঘন্টার মধ্যে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি প্রথমে চলে যাচ্ছি রেহেনাপুর সাথে। রেহেনাপু আপনি শেয়ার করেন। রেহেনাপুর খুবই একটা ম্যাজিক্যাল একটা কাজ আছে, এখান থেকে আপনারা শিখতে পারবেন অনেক কিছু। হ্যাঁ ভাইয়া, আপনি মারা যাবেন, আমাকে মেসেজ করেছেন। সিরিয়াসলি অনেস্টলি বলতেছি ভাইয়া। কোথায় যাব? আচ্ছা, প্রথমে আমি সবাইকে দেখানোর শর্তে, আমি যেহেতু বাইরের ইয়াটা দেখে রাখছি। আচ্ছা, রাফসান মিউট করুন, রাফসান মিউট করুন, সবাই মিউট করুন, শুধুমাত্র রেহানা আপু খালি থাকবে, সবাই মিউট করুন। আচ্ছা রেহানা, আপনার বাইরে যে রিকোয়ারমেন্টটা দিয়েছিল সেখানে আসেন। দেখুন, কাজটা কিন্তু মজাদার কাজ, কিন্তু একটু ক্রিটিক্যাল হতে পারে নতুন অবস্থায়, কিন্তু কাজটা করে আমার যেমন হচ্ছে যে এটা মজা পাওয়া যায়। আচ্ছা দেখুন, ইনাকে সরাসরি কিন্তু গিগ থেকে, একদম সরাসরি গিগ থেকে, তাই না আপু? জি জি। আচ্ছা দেখুন উনি কি বলছেন, উপরে আসেন দেখি, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আচ্ছা, ওনার নাম ধরে ডাকছেন। আচ্ছা, আই হোপ ইউ আর ফাইন, ওকে। আই হ্যাভ এ ক্লায়েন্ট বেস ইন ম্যাড্রিড, স্প্যানিশ। ওর লোকেশন দিয়ে দিচ্ছে, হু নিড B2B প্রসপেক্ট, মেইনলি সিইও, এগুলো মানে টাইটেল বলে দিচ্ছে। জি জি জি। ম্যানেজিং ডিরেক্টর, তারপরে বলছে জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট ইন্ডাস্ট্রি। তারপরে উনি মেবি ইন্ডাস্ট্রি গুলো দেখিয়ে দিয়েছিলেন, যে ইন্ডাস্ট্রি গুলোর মানে সিইও অথবা যে যে টাইটেল গুলো দিয়েছে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, সো দ্যাট দে ক্যান পারচেজ মেম্বারশিপ প্রোগ্রাম, মেম্বারশিপ। আচ্ছা আচ্ছা, মেন্টরশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ। আচ্ছা, I saw rates, but do you have any kind of decision? Thank you. আচ্ছা, দেখুন কাজটা কত সহজ, আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, আপনার ইংলিশ বুঝতে সমস্যা হতে পারে। বায়ার এমন একটা লোকেশন দিয়েছে, ওই দেখুন এই যে স্প্যানিশ ম্যারিড, এর একটা লোকেশন, যে লোকেশন থেকে আপনাকে টাইটেল খুঁজতে হবে, পার্সন খুঁজতে হবে। কি পার্সন গুলো? সে পার্সন গুলো টাইটেল হবে আপনার সিইও, জেনারেল ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট, এইসব লাগবে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স থাকবে, অথবা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনাকে কোনো ক্যাটাগরি ধরে দিছে কি, যে এই ক্যাটাগরি থেকে তোমার নিতে হবে, বলে দিছে কি? না 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 না, ইন্ডাস্ট্রি দিছে 10টা। আচ্ছা, তাহলে ওই ইন্ডাস্ট্রি গুলো থেকেই আপনাকে করতে হবে। দেখি ইন্ডাস্ট্রি গুলো দেখি, একটু আসেন। কলম্বিয়ার বায়ার মেবি। হ্যাঁ, কলম্বিয়ার। আচ্ছা, স্ক্রলিং করুন, এই যে দেখুন ওনাকে কত সহজ ভাবে কাজটা বলতে। রিটেইলার ইন্ডাস্ট্রি আছে, তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, ফার্মাসিক্যাল টেকনোলজি আছে, মার্কেটিং এজেন্সি আছে, বিজনেস কনসাল্টিং আছে, হেড হান্টিং আছে, তারপরে টেলিকমিউনিকেশন আছে, কসমেটিক আছে, একদমই ইজি। এই কাজটা নিয়ে উনি এডুকেশনে ভুগতেছেন। আমার মেবি উনি এর আগে কোনো থেকে ট্রেনিং নিয়েছিলেন, তারপরে উনি এডুকেশনে ভুগতেছেন। বুঝলাম না আমি এই জিনিসটা বুঝলাম না। ঠিক আছে, আপনি সেলস নেমে আসুন, আমার বিদ্যুৎ আবার চলে গেল। আচ্ছা, সমস্যা নাই, আপনাদের জন্য আমি ব্যাকআপ রেডি করে রাখছি।
সবাই চলে গেছে। জি সেলস নেভিগেটর দেখতেছেন তো ভাইয়া? হ্যাঁ দেখতেছি। সার্চ বারে আসুন, সার্চ বারে এসে আপনি আবার বাইরে রিকোয়ারমেন্ট আসুন। উপরে আসুন, উপরে। আপনার ওই যে ফেসবুকের মেসেজটা আপনি ইয়া করেন, কেটে দেন, বারে বারে ইয়া করতেছে, লাফাচ্ছে। এখানে এসে আপনি ইয়া করবেন। আচ্ছা, ক্যাটাগরি গুলো কপি করেন, নিচে আসেন, ক্যাটাগরি কপি করেন। একটা ক্যাটাগরি কপি করবেন, নিচে আসেন। হ্যাঁ, যে আপনি ফিনান্সিয়াল সার্ভিস ওটা নেন, আপনি ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমি বাইরের রিকোয়ারমেন্ট গুলো এটা নিয়ে নোটপ্যাডে। আচ্ছা, কপি করুন। কতগুলো লিডস লাগবে? 200 লিট লাগবে, প্রত্যেকটা থেকে 20টা নিলে হয়ে যাবে। একদম ইজি কাজ। তাহলে 200টা লিস্ট লাগবে, তাহলে তো এটা কি আধা ঘন্টার কাজ তাহলে। আচ্ছা দেখি। আসলে সেলস নেভিগেটর আসুন, হ্যাঁ ওখানে পেস্ট করুন। একটা স্পেস দিন, সিইও লিখুন। আচ্ছা, লিঙ্কডইনে আমরা কেন লিঙ্কডইন এত ব্যবহার করে থাকি, লিঙ্কডইন সেলস নেভিগেটর কেন ব্যবহার করে থাকি, এখানে কোশ্চেন আসতে পারে। কারণ লিঙ্কডইনের এত পরিমাণে একটা সার্চ ইয়া আছে, মানে একটা টপেস্ট একটা সার্চ ইয়া আছে, ফিল্টার আছে, যেটাকে আমরা আমাদের টার্গেটেড যে ইয়াগুলো সেগুলো নিতে পারি। আচ্ছা, এখানে বলে আপনার যে সিইও গুলো, এগুলোর 5 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স লাগবে অথবা 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স লাগবে। তো এগুলো আমরা কিভাবে বের করব? আপনি অল ফিল্টারে ক্লিক করুন। অল ফিল্টারে ক্লিক করার পরে এখানে জিওগ্রাফি, আপনাকে আপনার লোকেশন, জিওগ্রাফিটা হলো লোকেশন, এখানে আপনার লোকেশনটা সেট করে দেন। লোকেশনটা আপনি বাইরের রিকোয়ারমেন্টে আসুন, এখানে সুবিধার্থে আপনি ইয়া করবেন, আসুন বাইরের ইয়েতে আসুন। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে ওই যে ম্যাড্রিড স্প্যানিশ, ব্র্যাকেটটা কিন্তু রাখবেন না। টেস্ট করুন, টেস্ট ওকে। একটু সাজেস্ট করুক আপনাকে, হ্যাঁ সাজেস্ট মেবি করেছে। প্রথমটা নিয়ে নেন, প্রথমটা নিয়ে নেন। ওকে, তারপরে আমাদের কি লাগবে? তারপরে এক্সপিরিয়েন্স লাগবে। এখন আমরা তো এখান থেকে যে কোনো ডেটা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ খারার উপরে ইয়া দিয়ে দিবে, কেস দিয়ে দিবে, এটা আমরা নিব না। তো আমরা কি করতে পারি? আপনি ইয়াতে আসুন, এক্সপেরিয়েন্সে আসুন, বাইরে ক্লিক করুন। না হয়নি, নো 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 নো, গো ব্যাক। হ্যাঁ ঠিক আছে, আপনি স্ক্রল করুন, স্ক্রল করুন, স্ক্রল করে আপনি ইয়েতে আসেন। এখান থেকে আপনি আসবেন হলো টাইটেল, টাইটেলটাতে ক্লিক করুন। হ্যাঁ, টাইটেল এখানে আপনি দিবেন ওখানে কি কি টাইটেল চেয়েছে, আপনি আবার ইয়েতে আসুন, আপনার রিকোয়ারমেন্টে আসুন, সিইও আপনার যে নোটপ্যাডটা এখানে ইয়া করেছিলেন সেখানে আসুন। হ্যাঁ, প্রত্যেকটা ইয়া কপি করার চেষ্টা করুন। সিইও, তারপর ডিরেক্টরি ম্যানেজার, আদার যে এগুলো ওগুলো চেয়েছে, মানে সি লেভেলের সবাইকে। না না, ওখানে বলে দিয়েছিল, আপনি বাইরে রিকোয়ারমেন্ট আপনি ফাইবারে আসুন। উপরে আসুন, উপরে। আচ্ছা, এখান থেকে আপনি নিবেন, ওই দেখুন এই যে বলে দিয়েছে মেইনলি সিইও, জেনারেল ডিরেক্টর। আচ্ছা, প্রথমে দেন সিইও, সিইওটা কপি করেন। হ্যাঁ, সিইও লেখেন এখানে, সিইও, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, ওটাকে সিলেক্ট করুন। তারপর আপনি দিবেন হলো ডিরেক্টর ম্যানেজার, ওখানে আসুন, ওটা কপি করুন। ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর, ওটা দিলেন। তারপর দেখুন কি বলছে। আচ্ছা, এক কাজ করুন, আপনি এখানে রেজাল্ট কমে আসতেছে, আপনি এক কাজ করুন, আবার এখানে আসুন, চিফ এক্সিকিউটিভ অফিসার এটাই থাকুক, আপনি বাকিটা কেটে দেন। হ্যাঁ, এখন আপনি ইয়া করেন, এখানে ইয়া দিলে সমস্যা হচ্ছে, রেজাল্ট কমে আসতেছে। আচ্ছা, আপনি এক কাজ করুন,
সবগুলো দেওয়ার চেষ্টা করেন। এখানে আপনি ম্যানেজিং ডিরেক্টর ওটাও দেন। এখন রেজাল্ট বাড়বে। আবার আসুন এখানে, এবারে আবার আসুন, ম্যানেজিং ডিরেক্টর আমরা নিলাম। দেন আমাদের লাগতেছে কি জেনারেল ডিরেক্টর, এটা কপি করুন। আপনারা যারা নতুন দেখতেছেন লিড জেনারেশনের এই ইয়েগুলো, আপনারা কখনোই হোপলেস হবেন না, কারণ আপনি এমন জায়গায় আপনি কাজ শিখতেছেন যাতে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। কোনো কিছু আপনাকে এখানে বুঝতে হবে না, আপনিও পারবেন, এক্সপার্ট পর্যায়ে পারবেন। একটু ওয়েট করতে হবে, দেখতে হবে আমাদের ইয়েগুলো, শেষগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি এন্টার হিট করুন। রেকর্ডিং হইতেছে? না না, এটা রেকর্ডিং হচ্ছে না ভাইয়া। আমি কি রেকর্ডিং করব? জি ভাই, রেকর্ডিং করলে ভালো হইতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নিউটন রেকর্ডিং করতেছে। ধন্যবাদ নিউটনকে। আপনার মাইক্রোফোন কি কেমন কেমন মাইক্রোফোন নিউটন? আচ্ছা, আপনার মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটির জন্য কি বলা হয়? ঠিক আছে, হ্যাঁ আপু এন্টার হিট করেন। আচ্ছা, তারপরে আপনি আবার ফাইবারে আসেন। আবার ফাইবার থেকে এখানে নেবেন আপনি জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার আসুন এখানে, হ্যাঁ পেস্ট করুন, এন্টার হিট করুন। আচ্ছা, আবার ইয়েতে আসুন, ফাইবারে আসুন। এখন নেবেন আপনি প্রেসিডেন্ট। তারপরে 364 রেজাল্ট শো করতেছে, সমস্যা নেই, আপনি সার্চে ক্লিক করুন, একদম যে জেনুইন রেজাল্ট সেগুলো আসবে। তো সরি দেখাচ্ছে, আপনি এক কাজ করুন, এখানে আপনি আবার ইয়েতে আসুন, অল ফিল্টারে ক্লিক করুন। অল ফিল্টার ক্লিক করে আপনি ওই টাইটেল গুলো কেটে দেন। আবার আসেন এখানে, টাইটেল গুলো কেটে দেন, স্ক্রল করুন। ওখানে ক্লিক করে সব কেটে দেন, ক্লোজ অপশন দেখতেছেন, ক্লিক কেটে দেন। এখন সার্চে ক্লিক করুন, এখন অনেকগুলো রেজাল্ট আসবে, এখান থেকে আমরা সর্টিং করে নেব। ভাই এখানে কিন্তু 500 এমপ্লয়ি থাকতে হবে কোম্পানিতে, আর ওই যে 6 বছরের। আচ্ছা, এক্সপেরিয়েন্সটাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, না না না, ওখানে হেড কাউন্টটা দিব না না, ওটা 501 থেকে এটা ওটা না, আপনি আমি দেখাচ্ছি, আপনি ইয়া করুন এখানে, আপনি ইয়াতে আসুন, সার্চ যে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, ওখানে আসুন, ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স নিচেরটা। হ্যাঁ, আমরা এক্সপেরিয়েন্সটা এখানে সেট করে দেব। আচ্ছা, 6 থেকে 10। ওকে, তারপর আমরা নিব, হ্যাঁ আপনি যেটা দেখালেন ওখানে আসুন, কোম্পানি হেডকোয়ার্টার্স, এটা আপনার ইয়া অনুযায়ী নেন। হ্যাঁ ঠিক আছে, দেখি রেজাল্ট কতগুলো আছে একটু দেখি। সার্চ 162টা, আপনি এটা কেটে দেন। আমরা রেজাল্টের উপরে ডিপেন্ড করব। আচ্ছা, এদের এক্সপেরিয়েন্স অনেক কম দেখাচ্ছে, যে 2 মান্থ এক্সপেরিয়েন্স, এগুলো হবে না। আপনি আবার অল ফিল্টারে আসুন, অল ফিল্টারে আসুন, এখান থেকে আপনি আবার স্ক্রল করেন, স্ক্রল করে আপনি যেটা দিয়েছিলেন ওটা কেটে দেন, কোম্পানি হেডকোয়ার্টার্স ওটা কেটে দেন, কোম্পানি হেডকোয়ার্টার্স কেটে দেন। এখন এন্টার হিট করেন, সার্চে ক্লিক করেন। ওকে, আমরা একটু ওয়েট করব, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসা পর্যন্ত। দেখুন একটু করে আসেন আপনি। এই যে দেখুন, প্রথমে যে সিইও এন্ড ফাউন্ডার, লিডারশিপ, তারপর এক্সিকিউটিভ কোচ, ট্রেনার, আচ্ছা প্রোপিং, এটা কিন্তু আপনার ওই যে ফাইনাল সার্ভিসের এটা ইয়া হলো। তো দেখুন, এই যে 1 বছর 9 মাস রোল ইন কোম্পানি। আচ্ছা,
এ কিন্তু অন্য একটা কোম্পানিতে ছিল, কিন্তু এর কিন্তু এক্সপেরিয়েন্স আছে। এটা কিভাবে বুঝবো? কারণ দেখুন, এই যে আমরা যখন ওই যে অল ফিল্টারে ক্লিক করেছিলাম, ওখানে পাস্ট, লাস্ট এবং প্রেজেন্ট ওই তিনটা অপশন কিন্তু সিলেক্ট ছিল, কিন্তু আমরা কি দিয়েছিলাম? পাস্ট দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমাদেরকে যে রেজাল্ট গুলো দিবে সেই রেজাল্ট গুলো আমাদের নিতে হবে এখান থেকে। আচ্ছা, আপনি আরেকটু স্ক্রল করুন আপনাদের বোঝানোর সাথে আমি। আচ্ছা দেখুন, নিচে দেখুন আবার 6 এই যে দেখুন 8 ইয়ার এক্সপেরিয়েন্স, আবার যে 1 ইয়ার এক্সপেরিয়েন্স, 6 ইয়ার এক্সপেরিয়েন্স। আচ্ছা, আপনি এক কাজ করবেন, তাহলে আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি এখানে। তাহলে আমরা কি করব? এখন আমরা একটা টুলস ব্যবহার করার চেষ্টা করব, যে টুলসটা স্মার্ট ওয়েতে কাজ করবে। আপনারা হয়তো জানেন, যারা আমাদের চ্যানেল ফলো করেন, যারা আমাদের রেগুলার আপনারা আমাদের কোর্স করে থাকেন, যে আমরা স্ক্রাপকে ব্যবহার করার চেষ্টা করব। আপনি স্ক্রাপে আসেন, এক্সটেনশন স্ক্রাপ। এটা হ্যাঁ, ঠিক আছে, আপনি এক কাজ করুন, এখান থেকে ওয়েব ড্যাশবোর্ডে যান। ওয়েবে, হ্যাঁ ওয়েবে। আচ্ছা, এখানে আপনাকে না, এটা আপনি ইয়া করুন, সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করুন। আপনার লগইন কি আছে? ক্রেডিট আছে আপনার, না ক্রেডিট পুরো আছে দেখলাম 150 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে লগইন করুন। আমরা একটু ওয়েট করব, উনি লগইন হচ্ছেন। আচ্ছা, আপনার পাসওয়ার্ড ঠিক নেই, পাসওয়ার্ড আবার দেন। প্রেস করেছেন, ক্যাপস লক উঠাই দেন। এখন অনেকেই আমাকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করে থাকেন যে আমি তো লিড জেনারেশন শিখতে চাচ্ছি, লিড জেনারেশনের পরবর্তী ভ্যালুটা কেমন হবে? আচ্ছা আপু, আপনার সমস্যা হচ্ছে, আমি একটু কথা বলে নিই ইয়াদের উদ্দেশ্যে। আপনারা বলেন যে লিড জেনারেশন কতটা ইয়া। অ্যাকচুয়ালি আপনার লিড জেনারেশন যতদিন পর্যন্ত আপনার বিজনেস পারপাস, অনলাইন বিজনেসটা থাকবে, ততদিন পর্যন্ত আপনার লিড জেনারেশনটা থাকবেই থাকবে। আমি এখন কি করি জানেন? আমার যে এখন এগুলো বলা আসলে ঠিক না এখানে, কারণ ভিডিওটা ইউটিউবে যাবে। এই লিড জেনারেশনে কি বলবো, এখন ভালো একটা পর্যায়ে আমি এবং আমার ইয়া রয়েছি। কেন রয়েছি? কারণ আমি বিদেশ থেকে আমি ফাইবারের মাধ্যমে যে বায়ার গুলো পেয়েছিলাম, সেই বায়ার গুলোকে আমি আমাদের যে লোকাল যে ইয়াগুলো ছিল, আমার এখানে বেশ কিছু লোক মানে গার্মেন্টসে কাজ করতো, যেগুলো আমাকে এসে বলতো, মানে আমি ইংলিশে কথাবার্তা বলতাম সচরাচর বায়ারের সাথে। ওরা বলতো যে বায়ার, ঠিক আছে, আমাদের গার্মেন্টসে তো বায়ার আছে, ঠিক আছে, তাহলে এই বায়ার গুলো কি ক্রয় করে? আমি বললাম যে ওরা বিভিন্ন মার্কেটিং ইয়া করে থাকে, ওদের প্রোডাক্ট প্রমোশন করে থাকে। আমাদের গার্মেন্টসে তো বিভিন্ন বায়ার এসে থাকে, তাহলে তুমি তাহলে দু একটা বায়ার এনে দিলে তাহলে তোমার সম্মানটা ওই জায়গায় চলে যাবে। তখন আমি সেই চিন্তা ভাবনা করে আমি বিদেশ থেকে বায়ারের সাথে সরাসরি যে ইয়ার আপনার গার্মেন্টসের যে ওনার আছে তার সাথে ডিল করে দিয়েছি, কিন্তু সেখান থেকে আমি মান্থলি একটা স্যালারি পাই, খুব মানে হাইয়েস্ট অ্যামাউন্টের। এই যে বিজনেসের পলিসিগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো আপনাদের বুঝতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে বিজনেস মানতে হলে, বিজনেস ক্যাটাগরি আপনারা বুঝতে হলে কোনো আপনাকে ব্রেন খাটাইতে হবে, যে আপনি লিড জেনারেশন শিখতেছেন, এটা বাস্তবিক কাজটা আসলে কি? এটা শুধুমাত্র আপনি মার্কেটে কাজ দিবেন? নো, বাস্তবিক এটা কাজ করতে পারবেন। আসলে লিড জেনারেশন কিসের জন্য হয়ে থাকে? এটা আপনি দেশের জন্য করেন, যেটা আমি করতেছি। বুঝতেছেন আপনারা? জানাবেন একটু। জি ভাই, বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আপনি এক কাজ করুন, সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করুন। আবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এই ইমেল অ্যাড্রেসটি কি আরো স্ক্রাপ খোলা ছিল? না না না। আচ্ছা ঠিক আছে। সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করেন। আপনি এই ইমেলটা অলরেডি ইউজ করেছেন। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আপনারা আরেকটা নতুন জিনিস শিখতে পারবেন। সেটা হলো যে আপনাদের এই যে স্ক্র্যাপ, আনফরচুনেটলি কেউ হয়তো রিপোর্ট করেছিল, আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা রিমুভ করে দিয়েছি। আমি কমিউনিটি ইউটিউব থেকে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে এবং আমাকে ওয়ার্নিং দিয়েছে, স্ট্রাইক দিয়েছে একটা চ্যানেলে। অ্যাকচুয়ালি আপনাদেরকে ভালো জিনিস দিতে হলে যে আমাদেরকে এতটা যে হেজিটেশনে ভুগতে হবে, এটা আমাদের ইয়া ছিল না।
আচ্ছা, এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে স্ক্র্যাপে আনলিমিটেড ক্রেডিট ইউজ করবেন। আনলিমিটেড হবে এটা। ঠিক আছে, আপনি নতুন একটা ট্যাবে আসেন। এটা ছোটখাটো হ্যাক বলতে পারেন। আচ্ছা, sayapro.us লিখুন। sayapro, SAYA, সি লেখছেন কেন? SAYA PRO, ওই যে দেখুন সাজেস্ট করতেছে sayapro.us, ওখানে আসুন। আমরা একটু ওয়েট করব, একটু লোড নিবে। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করুন। এখানে আপনার ইমেলটা দেন। ওকে, ইমেলটা দেন, দিয়ে আবার ইয়া করেন, পাসওয়ার্ড দেন আপনার gmail.com, পাসওয়ার্ড দেন আপনার মনের মতো। নিচে আসুন, ক্যাপচাটা পূরণ করুন। APPAAAS, ক্যাপচাটা পূরণ করুন। স্ক্রল করুন, ওই ক্যাপচার জায়গায় APP, এ না, এ শুধু পি হবে, AAS। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করুন। আচ্ছা, সাকসেসফুলি ইউ রেজিস্টার। আপনি ইয়া করবেন, আপনার এটা এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন, যে ইমেলটা দিয়ে দিলেন। রিমেম্বার মিতে ক্লিক করুন, একটা লগ ইনে ক্লিক করুন। আমরা একটু ওয়েট করি লগ ইন হওয়া পর্যন্ত। আমরা মেবি মেইন ইন্টারফেসে চলে আসছি এখানে। আচ্ছা, সেভে ক্লিক করুন এটা। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে আসবেন ফ্রি টুল, ওই যে 25 দেখতেছেন ফ্রি টুল, ওখানে আসবেন উপরে উপরে। হ্যাঁ, ওখানে ক্লিক করুন। স্ক্রল করুন, এখন স্ক্রল করে এই পাশে স্ক্রল করে gmail.click একটা অপশন পাবেন, ওই যে জিমেল 7 নাম্বার অপশনটা, ক্লিক করুন ওখানে। আমরা একটু ওয়েট করব, লোড নেবে। এখন আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করতেছি কেন? এখন আপনাদের তো আর আনলিমিটেড জিমেল খোলা থাকবে না। এখন আপনি স্ক্র্যাপে যাবেন, স্ক্র্যাপে গিয়ে যদি আপনার যদি একটা ইমেল থাকে, আপনার তো আর 100টা ইমেল করা সম্ভব। সেজন্য আমরা কাজ করব, ওই একটা ইমেলের আন্ডারে আমরা অনেকগুলো ইমেলের বাচ্চা বের করব। ধরে সোজা ভাষায় বলতেছি, গর্ভবতী হবে। ভাই এটা তো ভাই ভিডিও ছিল, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটা আপনারা, এটা তো ভিডিও ছিল ভাই, হয়তো রিপোর্ট করেছিলেন, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আপনি জিমেল আইডিটা দেন এখানে। হ্যাঁ, এখানে সাবমিটে ক্লিক করেন, দেখেন ইনস্ট্যান্ট অনেকগুলো বাচ্চা হয়ে যাবে। এখানে 200টা বাচ্চা হবে, কিন্তু আপনি দিয়েছেন এখানে 200টা, কোয়ান্টিটি দিয়েছেন কয়টা? 200টা। এখানে এই যে কোয়ান্টিটি, ওখানে 1000 করে দেন, 1000। এখন সাবমিটে ক্লিক করেন, 1000টা বাচ্চা হয়ে গেছে জাস্ট কয়েক মিনিটে। ঠিক আছে, আপনি এখানে স্ক্রল করে একটা জিমেলকে কপি করুন, এখানে কপি করুন। এখন স্ক্র্যাপে আসুন, এখন স্ক্র্যাপে আমরা শিক্ষা দেব। ঠিক আছে, সাইন আপ ফর ফ্রিতে ওখানে আপনার যে জিমেলটা, এখানে আপনার এই জিমেলটা দেন, এই জিমেলটা যেখানে দিয়েছেন রেহানা আক্তার। ওকে, এখানে পাসওয়ার্ড দেন, নতুন করে একটা পাসওয়ার্ড দেন যাতে আপনার মনে থাকে। ওকে, এখন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করুন। একটু ওয়েট করবো আমরা, লোড নেবে। সেভে ক্লিক করুন। হ্যাঁ, এখন আপনার জিমেইলে একটা কনফার্মেশন লিংক পাঠাই দিছে। এখন অনেকে বলবেন যে কোন জিমেইলে পাঠাইলো? তাহলে আমরা যে জিমেইলে আমরা ইয়া করলাম, মাও জিমেইল যেটা আমাদের আছে, সেই জিমেইলে বাচ্চা ইমেইলকে আমরা সাপোর্ট করাইছি, কিন্তু আমাদের যে মাদার জিমেইল, সেখানে আমাদের লিংকটা আসবে। একটু ওয়েট করে দেখুন, যে scrap.io থেকে একটা ইয়া করেছে, এটাকে আমরা কনফার্ম করব। জাস্ট ক্লিক করুন কনফার্মে।
কনফার্ম ইমেল। মজা লাগতেছে? এখন লগইনে ক্লিক করুন। এখন দেখবেন আপনার আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ, এখন দেখবেন ওই 150 টাকা ক্রেডিটই পেয়েছেন। এখন আপনি যদি ওই 1000 যদি ইউজ করেন, আপনি 1000 যদি ইউজ করেন তাহলে আপনি কি পাবেন? 1000 গুণন 150 কত পাবেন? আনলিমিটেড ধরা যায়। আপনি 5000 ইউজ করেন আনলিমিটেড। হ্যাঁ আচ্ছা, ইমেল ফাউন্ডার এক্সটেনশন নট ইনস্টল ইন ইউর ক্রোম ব্রাউজার। আচ্ছা দরকার নেই, এটা আমার লিস্ট ক্রিয়েট করুন। নিউ লিস্ট ক্রিয়েট করুন এখান থেকে। নিউ লিস্ট, হ্যাঁ আপনার নাম দিয়ে দেন এখানে হাবিজাবি। আপনার নাম দিচ্ছেন কেন? কেটে দেন। এখানে মজাদার কিছু নাম দেন। কি দিচ্ছেন এটা আপনি? অবনী। না এটা আপনি পদু দেন। পদু পদু। ও আচ্ছা, হ্যাঁ পদু, না পদু, KODU, এটা পদু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করুন। এটা মনে করেন আমরা একটা ব্যাগ ক্রিয়েট করলাম। এখন আমরা লিঙ্কডইন থেকে যে ডেটাগুলো কালেক্ট করবো এই ব্যাগের মধ্যে আমরা ধরাই দিব, লিঙ্কডইনকে বলে দিব তুমি ওই ব্যাগের মধ্যে এটাকে জমা হও। বুঝতেছেন? হ্যাঁ আমাদের এখানে একটা ব্যাগ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি লিঙ্কডইনে আসেন, দেখুন ম্যাজিক দেখুন। লিঙ্কডইনে আসেন, হ্যাঁ একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেন একটা। রিফ্রেশ দেওয়ার পরে একটু ওয়েট করব আমরা। একটু ওয়েট করব, জাস্ট একটু ওয়েট করব আমরা। একটু ওয়েট করব। আচ্ছা আমাদের স্ক্র্যাপ অপশনটা এখনো আসে নাই, কেন আসে নাই? আচ্ছা এক্সটেনশনটা আপনি ইয়ে করেন, আনইনস্টল করে দেন এখান থেকে। রিমুভ ফ্রম এক্সটেনশনটাতে আসেন। এক্সটেনশন, ওই স্ক্র্যাপের যে এক্সটেনশনটা ওখানে আসেন। রাইট ক্লিক করেন এক্সটেনশনের উপরে, রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম, হ্যাঁ ওখানে ক্লিক করেন। অনেকের কিন্তু এরকম সমস্যা হইতে পারে, রিমুভও ক্লিক করেন। মানে কম্পিউটারে ডাউনলোড করা আছে? না তো। scrap.io সাইটে গেলে ওখানে আরেকটা সফটওয়্যার আছে, স্ক্র্যাপের দুইটা সফটওয়্যার আছে, ওইটা আপনার ড্রাইভে আপলোড করলে লিঙ্কডইনে শো করবে। এটা তো বুঝতে পারছি আমি। আচ্ছা আপনি এক কাজ করুন, scrap.io আসুন, scrap.io লিখুন, এন্টার হিট করুন। আচ্ছা ইনস্টল যে ওয়েব ক্রোম এক্সটেনশন ওখানে ক্লিক করুন। ইনস্টল ক্লিক করুন। আপনারা পাবেন যে স্ক্র্যাপ কারো শো করে না, কারো কাজ করে না, কিসের জন্য কাজ করে না। আচ্ছা এটা ইয়ে করুন যে ম্যানুয়ালি ইনস্টল অন ক্রোম, ওটা সিলেক্ট করুন। এটা মজিলা ফায়ারফক্স এর জন্য আছে, যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন। মজিলা ফায়ারফক্স এ আসলে ওটাকে অ্যাডন্স বলে। আচ্ছা scrap.io জিপ ওখানে ক্লিক করুন। আমরা একটু ওয়েট করব, এটা ডাউনলোড হবে। দেখুন আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে, রাইট? আপনার ইন্টারনেটের স্পিড লো কেন আপু? ভাই আজকে যে কি অবস্থা। আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এটাকে আমরা এখন ইনস্টল করব। এখন অনেকে বলবেন যে তাহলে আমরা যে ক্রোমের যে ওয়েব স্টোর আছে ওখানে সার্চ করে তো পেতে পারি। এমন এমন এক্সটেনশন আছে যেগুলো আপনি ক্রোমের ওয়েব স্টোরে পাবেন না, যেগুলোকে অ্যালাউ করা থাকে না। আচ্ছা আপনি কাজ করুন, যে 3 ডট লাইনে ক্লিক করুন। হ্যাঁ এখানে মোর টুলস থেকে এক্সটেনশন। ওকে আচ্ছা এখানে ডেভেলপার মোডটা অন করুন আপনি। এই যে ডান পাশে ডেভেলপার মোডটা অন করুন। হ্যাঁ ওখানে ক্লিক করুন, করার পর
প্যাক ওখানে ক্লিক করুন। আমরা জাস্ট একটু ওয়েট করব। আচ্ছা আপনার ফাইলটা ধরাই দেন যে ফোল্ডারে আপনার ডাউনলোড হয়েছে। ডাউনলোড ফোল্ডারে মেবি আছে এটা না ওটা না মেবি আপনি ডাউনলোডস আছেন। না আপনার ফাইলটা তো আচ্ছা আপনি এক কাজ করুন এটাকে ক্যান্সেল করুন। আচ্ছা ওই যে scrap.io যেটা ডাউনলোড হয়েছে ওই যে অ্যারোতে ক্লিক করুন ফোল্ডার। সবাই মনোযোগ দিয়ে দেখতেছেন? আচ্ছা এটা আছে আপনার ইউজার দেন ডাউনলোড আছে, এটা ডাউনলোডসে আছে আপনার। জি আসুন এখানে ইয়েতে আসুন। এটা আপনার সি ড্রাইভে দেখাচ্ছে। আচ্ছা এটা আপনি ইয়ে করুন তো, এটাকে আপনি কাট করুন, কাট করে ডেস্কটপে নিয়ে আসুন। কাট করুন, ডেস্কটপে নিয়ে আসুন, পেস্ট scrap.io। ওকে ঠিক আছে, এখন ইয়াতে আসুন, ব্রাউজারে আসুন। যাদের মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে প্লিজ মিউট করুন। এখন লোড আনপ্যাকে ক্লিক করুন আপু, লোড আনপ্যাক। ডেস্কটপে যান, ফাইলটাকে ধরাই দিবেন। ফাইলটা কই? আবার ক্লিক করুন ওখানে, তো ফাইলটা আসতেছে না। রাজু ভাই ফাইলটা আনজিপ করা লাগবে। ও ভালো লাগবে, গুড। ইয়া করুন, মিনিমাইজ করুন এটাকে, কারণ আপনাকে কোনো এক্সটেনশনকে আনপ্যাক করতে হলে সেটাকে আপনাকে অবশ্যই আগে থেকে আনপ্যাক করতে, ওখানে লেখা আছে কিন্তু লোড আনপ্যাক মানে কি আনজিপকে ওখানে ইয়ে করতে হবে, অ্যালাউ করতে হবে। প্রোগ্রামিং এর ভাষা বুঝতে হয়। রাইট ক্লিক করুন, আপনার কম্পিউটার তো স্লো করতেছে, বাইরে কোনো জায়গায় ক্লিক করবেন না, ওই অবস্থায় থাকুন। হ্যাঁ এখান থেকে আনজিপ করুন, আনজিপ করতে পারেন? পারি তো, ভুলে গেছি। ও মাই গড, এক্সট্রা হেয়ার, এক্সট্রা হেয়ার, হ্যাঁ ক্লিক করুন। এক্সট্রা হেয়ার, হ্যাঁ 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 হয়ে গেছে এক্সট্রা। একটু ওয়েট করুন, আবার ব্রাউজারে আসুন, ব্রাউজারে আসুন। হ্যাঁ এখন লোড আনপ্যাক, স্ক্যাপ ধরাই দেন, সিলেক্ট ফোল্ডার। ওকে এখন একটু ওয়েট করব। আচ্ছা দেখুন স্ক্যাপ আপনাকে চিনে ফেলছে, আপনার নাম ধরে রাখতেছে, হাই রেহানা। আচ্ছা আপনার এটা স্ক্যাপ ইয়ে হয়ে গেছে, আপনি একটু পিন করে নেন। আপনার ওই যে ইয়াতে ক্লিক করুন, ক্লিক করে পিন করে নেন। এটা হয়নি তো, এটা আপনার স্ক্যাপের যে ইয়া যেটা আদার যে সফটওয়্যার, যেটা স্ক্যাপের যে মূল সফটওয়্যার, এটা কই? স্ক্রল করুন, নাই তো। এর ওই দেখা যাচ্ছে এসকেপ পিপল ফাইন্ডার একটা আছে, ওইটা এটা। এতে তো করলাম। হ্যাঁ ঠিক আছে। এই যে স্ট্যাক ইমেল ফাইন্ডার দিয়ে তো হবে না। আচ্ছা দেখুন আপনি ইয়াতে ভাইয়া এটা দিয়ে আমার তো এটা দিয়ে হইতাছে। এটা ক্লোজ করুন, আপনি ক্লোজ করুন। স্ক্রাপ মেবি আপডেট নিয়েছে। আসুন আপনি ইয়াতে আসুন, লিঙ্কডইনে আসুন। আচ্ছা তার আগে আপনি এক্সটেনশনে আবার ক্লিক করেন, রাইট ক্লিক করেন, না ইয়ে করেন, লেফট ক্লিক করেন, ক্লিক করেন করে ওয়েব ড্যাশবোর্ডে যান। আচ্ছা আপনার লিস্ট ক্রিয়েট করা আছে ইনশাআল্লাহ,
আপনি এতে আসেন, লিস্ট ক্রিয়েট করা আছে আপনার মেবি। আচ্ছা তারপরে পদু, হ্যাঁ লিস্ট ক্রিয়েট করা আছে, তো এই যে পদু, আবার ইয়েতে আসেন, লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে আসুন, হ্যাঁ একটা রিফ্রেশ দেন। আমরা জাস্ট একটু ওয়েট করব। হ্যাঁ চলে আসছে, দেখুন এই যে এক্সপোর্ট, ওখানে ক্লিক করুন। এই যে সিলেক্ট টার্গেটেড লিস্ট, ওখানে ক্লিক করুন ফাঁকা জায়গায়, হ্যাঁ সেভ লিড উইথ ইমেল ফাইন্ডার অনলি, ওখানে ক্লিক করুন। হ্যাঁ লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করুন। আপনার কিছুই করতে হবে না, জাস্ট এই যে কয়েকটি স্টেপ ফলো করবেন, সব চলে যাবে ওই আপনার ব্যাগে। আচ্ছা এই বলতেছে যে কয়টা ইমেল, 12টা ইমেল পেয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কেটে দেন, এই যে ক্লোজে ক্লিক করেন, হ্যাঁ স্ক্রল করেন, পরের পেজে আসেন। মজা লাগতেছে না কাজ করতে? হুম। হ্যাঁ এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, ওখানে আবার ক্লিক করেন, আবার লিস্ট ধরাই দেন, সেভ লিড উইথ ইমেল ইমেলস অনলি, ওখানে ক্লিক করুন। হ্যাঁ গুড, ওকে এখানে 11টা চলে আসছে, ক্লোজ করুন, স্ক্রল করুন, দ্বিতীয় পেজে আসুন। আপনারা কি বোর ফিল করতেছেন? একটু জানাবেন আমাকে। একদম না ভাইয়া। ওখানে ক্লিক করুন, আপনারা দুইজন কথা বলতেছেন, বাকিরা না ভাইয়া ভাই আছি, আমিও আছি। ভাইয়া না ভাই, দেখবেন, ভাইয়া সমস্যা নেই, escape ভালো dot- আছে। ভাইয়া escape dot IO যে ভিডিওটা ডিলিট হয়েছে, এটা কি আপনার ড্রাইভে সেভ আছে? ভিডিওটা যদি আপনার ফুল ড্রাইভে সেভ থাকে, তাহলে গুগল ড্রাইভে করে আমাদেরকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ ঠিক না, কথা বলছেন। ওটা সেভ নাই, আমাদের ব্যাকআপ নিয়ে যান। আচ্ছা নিউটন আমাদের রেকর্ড করতেছে, নিউটন আমাদের দিয়ে দিবে, দেন আমরা ইয়ে করে দেব, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর একদম ঠিক আছে। কারো যদি সমস্যা হয় এটা নিয়ে আমার সাথে ইয়া করেন, যোগাযোগ করেন। আচ্ছা এক্সপোর্ট ইমেল ফাইন্ডার বললেন না, রেকর্ড হচ্ছে। দশটা, ওকে ক্লোজ করুন। মনে রাখবেন যে আপনার ক্রেডিট কয়টা আছে, 150টা কিন্তু ক্রেডিট। 150, হ্যাঁ। পরের পেজে আসুন, আবার ওই একই স্টেপ ফলো করুন। ভাইয়া এটা তো আমরা একটা কোম্পানি থেকে, ইন্ডাস্ট্রি থেকে নিতেছি না, তাহলে আরো নিতে হবে না? হ্যাঁ আপাতত এগুলো আপনাকে দেখাই দিচ্ছি আমি আপাতত। আপনি শীট কিভাবে কাস্টমাইজ করবেন, বাকি শীটগুলো কিভাবে এখানে ইনক্লুড করবেন, সেগুলো সব এ টু জেড দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে আপনি ওয়েব ড্যাশবোর্ডে ক্লিক করেন, ওয়েব ড্যাশবোর্ডে ক্লিক করেন, নিচে 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 ওখানে ক্লিক করেন। হ্যাঁ এখন ম্যাজিক দেখতে পারবেন, এখন চলে আসছে। কিন্তু কি নিয়েছিলাম, আপনি সিইও এন্ড ফাউন্ডার নিয়ে। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ একবার ওই যে ক্লিন লিস্টে ক্লিক করুন, ক্লিন লিস্ট উপরে ডানে। এখানে আমরা ডুপ্লিকেট কোন মেইল আছে কিনা, আছে দেখুন 10টা কিন্তু পেয়েছে ডুপ্লিকেট, এটা ক্লোজ করুন। আচ্ছা তারপর এখন আপনি ইয়া করবেন, ডাউনলোডসে ক্লিক করবেন। আচ্ছা আপনারা ইনভ্যালিড নেবেন, আননোন নেবেন, কারণ আমরা ম্যানুয়ালি ভেরিফাই করব। আচ্ছা ডাউনলোড অ্যাজ এক্সেল, আমরা সিএসভি তে নিব না, সিএসভি ফালতু ফরম্যাট। আচ্ছা ডাউনলোড ফাইল, এখন বলতেছে রেডি হয়ে গেছে, ফাইল ডাউনলোড করো। ওকে ডাউনলোড করব আমরা, ক্লিক অন ডাউনলোড। আচ্ছা দেখুন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা আপনি ওপেন করুন। হয়েছে? হ্যাঁ ওপেন করুন। ওটা নিচেটা দেখাচ্ছে তো আপনাকে যে কোনটা আপনার ডাউনলোড হলো। হ্যাঁ এখন এখান থেকে আমরা দেখতে পাবো যে কোম্পানির এমপ্লয়িজ কয়জন।
একদম সহজে মেনটেন করতে পারবেন। এটা বলে যেটাকে আমি কয় মিনিটে কালেক্ট করলাম, বড় জোর আমার যে কালেক্ট করা দিয়ে এটা বড় জোর আপনার ইয়া হয়েছে 5 মিনিট হয়েছে। ইনেবল এডিটিং করুন। আচ্ছা দেখুন কোম্পানি সাইজ এখানে দেখাচ্ছে কি, কি করুন কোম্পানি সাইজ যেটাকে এই যে এল কলামে যেটা, এটাকে বড় করুন একটু। আমরা যে মেইন ডেটাগুলো সেগুলোকে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। আচ্ছা কোম্পানি সাইজ যেটা রয়েছে 500 যেটা রয়েছে সেগুলো আমরা রাখবো, 500 থেকে 1000 এবং যেটা 500-র মধ্যে রয়েছে সেগুলো আমরা রাখবো। কিন্তু এখানে আমাদের একটা টেকনিক খাটাতে হবে, যেগুলো 500 আছে সেগুলো 500 রাখতে হবে, আর 200 থেকে 500 ওটা রাখা যাবে না, যেহেতু বায়ার বলছে আপনাদের মোর দেন আপনার 500 এমপ্লয়ি হইতে হবে, রাইট? জি জি হ্যাঁ সেগুলোকে আমরা রাখবো এখানে। আচ্ছা এখান থেকে যদি আপনি প্রত্যেকটি ক্যাটাগরি থেকে যদি 5টা নিয়ে থাকেন, আর আমি এখানে খুব সীমিত পরিমাণে আমি এখানে ডাউনলোড করেছি, দ্যাটস ওয়াই এখানে কম দেখাচ্ছে। আচ্ছা আপনি কাজ করুন, যে রোগুলোতে 500 রয়েছে সে রোগুলো আপনি এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দেন। ডিলিট কিভাবে করে, এই পাশে আসেন, কার্সরটা এই পাশে নিয়ে আসেন, বামে নিয়ে আসেন। যে রোগুলোতে ইয়া নাই ওটা উপরে 1 2 3 এভাবে আপনি ইয়া করেন না, এভাবে না, এভাবে বেসিক লেভেলে আপনি করতেছেন, অ্যাডভান্স লেভেলে করতে হবে। হ্যাঁ ধরে নিচে আসেন, হ্যাঁ গুড, রাইট ক্লিক করুন, ডিলেটে ক্লিক করুন, হ্যাঁ হাওয়া হয়ে গেছে। এভাবে আপনি করতে পারবেন। এখন তারপরে আপনি ইয়াতে আসেন, এই যে আপনার কি শীট গুলো রাখবেন, আপনি সেম লাস্ট নেম এটাকে আপনি ইয়া করে দিবেন, অ্যালাইনমেন্ট করে দিবেন মাঝখানে। তারপরে আপনি যে ইমেল গুলোকে আপনি ম্যানুয়ালি ভ্যালিড করবেন। ভ্যালিড করতে পারবেন না, কিভাবে দেখা দিছি তো আমি। হ্যাঁ হ্যাঁ ওকে, ইমেল স্ট্যাটাস এটাকে ডিলিট করে দিবেন, কারণ এগুলো বায়ার দেখলে যদি দেখে ইনভ্যালিড তাহলে বায়ার আপনাকে খারাপ করে মামলা দিয়ে দিবে। আচ্ছা টাইটেল এটা লাগবে আমাদেরকে, টাইটেল অবশ্যই লাগবে। তারপর লোকেশন এটাও লাগবে, এটা বড় করে দেন। তারপরে আমরা কোথা থেকে নিয়েছি সোর্স যে সেটা লাগবে আমাদেরকে। তারপর এটা সোর্স হলো লিঙ্কডইন থাক, লিঙ্কডইন এটা সেলস নেভিগেটরে ইয়ে আছে, এটাকে আপনি চাইলে জেনারেল করতে পারেন, না চাইলে নাই। আপনি এটা টান দিয়ে এ পাশে আসছেন, ঠিক আছে। এটা কোম্পানি হচ্ছে তাদের, এটা হাবিজাবি কোম্পানি, আমরা চিনি না, এটা স্প্যানিশ একটা কোম্পানি। আচ্ছা তারপরে কোম্পানি ওটা তারপর কি দিয়েছে, অ্যামাজন ওটা কি দিয়েছে দেখি, এটা বড় করুন তো, কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা এটা আমাদের দরকার না, এটা ডিলিট করুন, কোম্পানি ওয়েবসাইট বায়ার চায় নাই, ডেটা অপরচুনিটি। তারপরে কোম্পানি কি বলছে, আচ্ছা কোম্পানি ইন্ডাস্ট্রি যেটা বলছে, এখানে দেখুন বিভিন্ন রিয়েল এস্টেট কিন্তু আছে, এগুলো কিন্তু নেওয়া যাবে না, মামলা হবে কিন্তু। আমরা নিয়েছিলাম কসমেটিক এবং কি দিয়েছি, আর ফাইনান্সিয়াল যেগুলো নিয়েছিলাম সেগুলো। এখানে আপনি যে ফাইনান্সিয়াল যেগুলো সেগুলো রাখবেন, একটু কষ্ট করতে হবে মেনটেন করে, বুঝতে পারছেন? জি জি সেগুলো রাখবেন। আচ্ছা তারপর এখানে কি দেখতে পাচ্ছেন, কোম্পানি লিঙ্কডইন, যেটা কোম্পানি লিঙ্কডইন এটা আমাদের দরকার নেই। এটা কোম্পানি ফাউন্ডেড না, এটার দরকার নেই, ডিলিট করে দেন, রাইট ক্লিক করে ডিলিট। ওকে কোম্পানি সাইজ এটা আমাদের লাগবে যেহেতু বায়াস আছে। কোম্পানি লিঙ্কডইন এটাও রাখেন আপনি। কোম্পানি হেডকোয়ার্টারস এটা দরকার নেই, ডিলিট। ওকে এখন শীট মোটামুটি চলে আসছে না, একটু কাস্টমাইজ করলে কিন্তু আরো সম্ভব। মাত্র 200 লিখে আপনার পারবেন না? হ্যাঁ পারবো, কিন্তু কি সমস্যা বলুন, কিন্তু কি? আচ্ছা এখানে ভাই এর নাম এগুলো আবার কি, এগুলো তো বাদ দিব নাকি? লাস্ট টাইম থাকবে না আপনার নাম মধ্যে, ইয়া ফার্স্ট টাইম হচ্ছে রেহেনা, তারপর লাস্ট টাইম কি আটটা লাগবে তো, ওগুলো ফার্স্ট টাইম লাস্ট টাইম লাগবে তো। মানে এটা ডিজিটাল ইউকেএক্স কোনটা? এই যে এটা কি? ওটা আপনার কিছুই করতে হবে না, ওখানে কিছু করার দরকার নেই। আচ্ছা মিস্ত্রি কিন্তু বেশি করলে ঝামেলা আছে। এখন পারবেন না? হ্যাঁ পারবো, বুঝছি। এখন তো তাহলে বাদ দিতে হবে এখান থেকে অনেক কিছু। ওরে আল্লাহ, আপনি এত অলস কেন? মজাদায়ক কাজ। লোকেশন তো লাগবে না? হ্যাঁ নিখিল ভাই, হ্যাঁ ইমেল একটা করে ভেরিফাই করুন।
ভেরিফাই করতে হবে। 200টা বেশি না তো, একটা জিমেল থেকে আপনি 100টার মতো করতে পারবেন, দুটো জিমেল থেকে 200টা করতে পারবেন। একদমই তো সহজ, আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা ভ্যালিড করবেন। এক ক্লিকের মাধ্যমে আপনারা 50টা করে ভ্যালিড করতে পারবেন এক ক্লিকে। দিয়েছি। এখন আপনারা যদি না দেখে থাকেন এটা তো আপনাদের ব্যর্থতা ভাইয়া। আপু এখান থেকে তাহলে কয়টা পাইলাম? অল্প পাইলাম না? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তাহলে একটা পাইলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পাইছি, সাতটা পাইছি। কোম্পানির সাইজ আরো বাড়ায় দেওয়া দরকার ছিল, 1000 2000 উপর দিলে তখন মনে হয় বেশি আসতো। না না, কোম্পানি সাইজ বাড়ায় দিলে আপনার রেজাল্ট কম আসবে। বেশি কথা বলিয়েন না। আপু আপনি এক কাজ করুন, এখন ওই যে আমি যেভাবে দেখা দিলাম, আমি তো কয়টা মানে আপনি 3টা পেজ স্ক্র্যাপ করেছেন, তারপরে যে এই রেজাল্ট গুলো পেয়েছেন আপনি, আপনার কয়টা ইন্ডাস্ট্রি দিয়েছে, ওই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে আপনি কাজ করবেন। আপনি এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনি ক্রেডিট করে ফেলবেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনি ক্রেডিট করে ফেলবেন, ও যে কটা ইন্ডাস্ট্রি আছে সবগুলো ক্রেডিট করে ফেলবেন। একটু কষ্ট হবে তবে করতে হবে, বুঝছেন? আপনি হতাশ হয়ে গেলেন? এই যে দেখেন, এটা পাইলাম রিয়েল এস্টেট 501, কিন্তু এটা তো নেওয়া যাবে না, রিয়েল এস্টেট বললেন। হ্যাঁ, ওটা নেওয়া যাবে না। রিয়েল এস্টেট এটা বায়ার কি আপনাকে বলছে রিয়েল এস্টেট? না, উনি বলছে মানে উনি কয়েকটা দিচ্ছে, কিন্তু আমাকে আমি নিতে পারবো, কিন্তু রিয়েল এস্টেট নিতে পারবো, সমস্যা নাই। তাহলে পারবেন আপনি, আমরা যখন বাধা দেওয়ার নিয়ম যত নাই নিতে পারবেন না, বাধা দেওয়ার নিয়ম নাই, তবে উনি আমাকে এক্সাম্পল হিসাবে কয়েকটা ইন্ডাস্ট্রি দিচ্ছে। ওকে, যেমন এটা নেওয়া যাবে ভাইয়া, হেলথ, ওয়েলনেস এন্ড ফিটনেস। হ্যাঁ নেওয়া যাবে ওটা। ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিস যাবে, টেকনোলজি ওরা বলে দিছে তো। আচ্ছা, তাহলে তো ওই যে ওই পাশে ধরে বাদ দিবেন, তাহলে তাড়াতাড়ি করতে হবে। আরে ভাই আপনি ঠিক আছে, আমি একটু জাস্ট চেক করতেছি কয়টা থাকলো তাহলে। হ্যাঁ, আপনাকে এক্সপার্ট হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর বলতেছেন যে আমার মতো হইতে, আমি কতটা কাজ করছি জানেন? কষ্ট করতে হবে আপু। তার মানে কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পেয়েছি। ব্যাংকিং থাকতে পারবে নি? আমি চেক করে রিকোয়ারমেন্ট চেক করে নেবেন। আচ্ছা ওকে ভাইয়া, আপনি কাজ করে কিন্তু অবশ্যই আমাকে দেখাবেন। আপনি কাজে ফাঁকি দেন, কিন্তু অনেক কাজে ফাঁকি দেন। এই জন্য আপনার এই যে আমি বলছিলাম যে আমি হলাম আপনাদের প্যারামিটার। আমি যেভাবে কাজগুলো এভাবে যদি করতে না পারেন তাহলে আপনাদের ফ্রিল্যান্সিং সম্ভব না। রোবট হইতে হবে আপনাদের। আচ্ছা বাকিগুলো তাহলে এখন ডিলিট করি। হ্যাঁ, ডিলিট করেন। খুব হতাশা নেই, আপনি খুব কষ্ট নিয়ে মনে হয় বললেন। হ্যাঁ, যে কাজ বললেন 1 ঘন্টায় খুশিতে তো ফিদা হয়ে গেছিলাম। হ্যাঁ 1 ঘন্টারই তো কাজ, আমি বললে 1 ঘন্টা লাগবে, কম লাগবে। আমরা কি আপনার মতো এক্সট্রিম পর্যায়ে আছি? আপনি এক কাজ করিয়েন, আপনার যদি মেইল ভ্যালিড যদি সমস্যা হয় আমাকে দেন, আমি 5-7 মিনিটের মধ্যে ভ্যালিড করে দেবো 200 টাকা। আচ্ছা আমি বের করে দেন, আপনারা আমি নক দিব না, আপনি আমার মেইলগুলো তাহলে ভ্যালিড করে দিন। হ্যাঁ, না এটা যেহেতু আপনারা সবাই আছেন, সবার ক্ষেত্রে দেখতে হবে, কারণ আবার সবাই বলবেন যে ভাইয়া আমার অর্ডার পাইছি, আপনি এটা দিন, সম্পূর্ণ আপনি করবেন। আমার কোম্পানি সাইজ, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো ডিলিট করি। আর হ্যাঁ কাজ করেন। ওকে, স্টপ করেন। নিউটন আপনি রেকর্ডিং বন্ধ করেন, সেভ করে নেন এটা। ওকে, আপনার রেকর্ডিংটা পাঠিয়ে দিন।